হ্যালো ফ্রেন্ডস, আমি লাইভে এলাম এই কারণে যে আমি দেখলাম নিউজে যে শাহরুখ খান বাংলাদেশে একটা প্লেয়ারকে কিনেছে, মুস্তাফিজুর রহমান। তো শাহরুখ খানের বয়কট করা হচ্ছে মুভি নিয়ে, শাহরুখ খানকে অনেক বলছে দেশদ্রোহী, অনেক কিছু বলছে। তো আমার মনে হয় না যে এটা ঠিক ঠিক বলছে, যেহেতু আইপিএলের যে এখন হত্যাকর্তা যে বলছে সেটা হচ্ছে অমিত শাহর ছেলে জয় শাহ। তো আইপিএল যদি বাংলাদেশের প্লেয়ার না খেলাবে, তো ওখান থেকে তো ওই করে দিতে পারে, মানে পাকিস্তান যেমন ব্যান করে আছে যে পাকিস্তানের ক্রিকেটারকে খেলা হবে না আইপিএল, তখন বাংলাদেশের প্লেয়ারকে ওই করে দেখ, মানে বাংলাদেশকে বলে দেখ আইপিএল খেলা হবে না। তো এতে শাহরুখ খান যে মুস্তাফিজুর রহমানকে কিনেছে, তো এখানে তো শাহরুখ খানের কোনো দোষ নেই। সেটা নিয়ে তো আমার বক্তব্য যে এখানে বিজেপি কিছু কিছু ছোট ছোট চিন্টু নেতাগালা ফেমাস হওয়ার জন্য যে সোশ্যাল মিডিয়াতে বলছে যে দেশদ্রোহী, অনেক কিছু বলছে। তো এটা বলা ঠিক নয় যে শাহরুখ খান একটা ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর, যে ইন্ডিয়াতে যে জানা যায় যে ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে নামটা আছে শাহরুখ খানের জন্য, যে এক নামে চিনে শাহরুখ খানকে। যে এখন যে ছোট ছোট নেতাগুলা আছে, চিন্টু মিন্টু নেতাগুলা, ওরা ফেমাস হওয়ার জন্য অনেক কিছু করছে। ঠিক আছে রে ভাই, কর, সেটা নিয়ে কোনো ওই বক্তব্য নাই, কিন্তু যে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে তাতে শাহরুখ খানের সঙ্গে সাথ কি? আইপিএলে বাংলাদেশের প্লেয়ারকে খেলানো হবে না, এখানে তো অমিত শাহের ছেলে জয় শাহ তো যদি মানেই করে দেয়, যে বয়কট করে দেয়, ক্যান্সেল করে দেয় যে না বাংলাদেশের প্লেয়ার খেলাবো না, খেলা হবে না, তাহলে তো কেউ খেলাতে পারবে না। তো এখানে শাহরুখ খানকে কোথা থেকে টানছে? যে যে দেশের, যদি শ্রীলঙ্কার হোক, অস্ট্রেলিয়ার হোক, ওয়েস্ট ইন্ডিজের হোক, যে কোনো দেশেরই প্লেয়ারকে হোক, যদি খেলানো না হয়, যেমন পাকিস্তানের প্লেয়ারকে খেলানো হয় না, তো বাংলাদেশের প্লেয়ারকে খেলানো হবে না। প্রথম থেকে তো নিয়মটা করা উচিত। এখানে যদি কোনো, এখানে যদি চেন্নাই কিনতো কি, হায়দ্রাবাদ কিনতো কি, ব্যাঙ্গালোর কিনতো, মুস্তাফিজকে হোক আর আর কাউকে হোক কিনতো, তাহলে কি চেন্নাইকে এরকমভাবেই করতো না। এখানে খালি শাহরুখ খানকে টার্গেট নেওয়া হচ্ছে। তো এটা লজিক লয় রে ভাই। তুমি এখানে তো দেখতে পারো যে অমিত শাহ ছেলে জয় শাহ ওখানে মেন চেয়ারে বসে আছে আইপিএলের গদিতে। ও যদি মনে করে যে বাংলাদেশের প্লেয়ারকে খেলানো হবে না, কি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারকে খেলাতে পারবে না, তো এখানে শাহরুখ খানকে টার্গেট করাটা ভুল, যেহেতু আমার জ্ঞানে বলে। আর ও কোনো দেশ দূরে নেই, ও ভারতবর্ষে যে, মানে এক ডাকে যে ভারতবর্ষকে চিনে ইন্ডিয়া বলে, ও শাহরুখ খানের জন্য, কোনো নেতার জন্য নয়। কোনো নেতার জন্য ভারতবর্ষকে চিনে না। কত নেতা এলো গেল, সেটা নিয়ে কোনো পরোয়া হয়নি, কিন্তু শাহরুখ খান আজ থেকে অনেক দিন থেকে আছে, এক নামে চিনে। তুমি সাউথ আফ্রিকা জঙ্গলে যদি চলে যাও, যদি টিভি থাকে, সাউথ আফ্রিকা জঙ্গলে টিভি থাকে, তা ওখানে বলিউড বাদশাকে চিনে, কোনো নেতাকে চিনে না। তো তোমরা যে কমেন্টগুলো করছো, করছো, এগুলো ঠিক নয় ভাই, ভুল এগুলো। তোমরা জেনে শুনে, মানে যে কোনো একটা লজিক বের করে, জেনে শুনে লজিকটা বের করো। ফালতু লজিক বের করে তোমরা তো কোনো ভালো কাজ করছো না। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো কথাটা। যেহেতু যে কোনো দেশের প্লেয়ারকে না খেলানো হবে, যেহেতু জয় শাহ বসে আছে, ওখান থেকে বলে দিলে হবে যে এই দেশের প্লেয়ারকে খেলানো হবে না, কেউ কিনবেই না, নিলামে তো কেউ আসবেই না। এবার তুমি বলে দিচ্ছ খেলা হবে, এই দেশের প্লেয়ারকে খেলা হবে, ওই দেশের প্লেয়ার খেলা হবে, ঠিক সবাই নাম দিবে। এখন যদি বর্তমানে যদি জয় শাহ বলে যে পাকিস্তানের প্লেয়ার খেলা হবে, তো পাকিস্তানের প্লেয়ার ফর্ম ভরবে যে আমি আইপিএল খেলবো। সবাই তো আইপিএল খেলতে চাইছে এখন পয়সার জন্য। তো এখানে কোনো মানে কোনো প্লেয়ারেরও দোষ নেই, কোনো ইসেরও দোষ নেই। তুমি এখানে জয় শাহকে প্রশ্ন করো যে বাংলাদেশের প্লেয়ারকে কেন খেলানো যাচ্ছে, ওখানে বুদ্ধি করো, তুমি প্রশ্ন করো। এত শাহরুখ খানের সঙ্গে সাথ কি? ও একটা বলিউড বাদশাহ, ওকে, ওর একটা রেসপেক্ট করো ভাই। ছোটো মোটো অ্যাক্টার নয় ও, যে অ্যাক্টার যে ইটা বানালছে, খুব কষ্ট করে বানালছে ভাই। তোমরা ফেমাস হবে ইউটিউবে, ছোট ছোট ভিডিও বানিয়ে ফেমাস হও, রিলস বানাও, ফেমাস হও। এই শাহরুখ খানকে টেনে ফেমাস হওয়ার কী দরকার তোমাদের? ক্ষণকার ছোটো মোটো চিন্টু মিন্টুরা এইসব করছে, আমাকে দেখতে খারাপ লাগলো ভাই, ওই জন্য আমি লাইভে এলাম, যেহেতু আমি শাহরুখ খানের বহুত বড় ফ্যান। তো যাই হোক, তোমরা হোপ বুঝতে পেরে গেছো কথাটা। কমেন্ট করে জানাবে ঠিক বলেছি কি না। জয় হিন্দ, জয় ভারত।